পিতামাতার সাথে আচার বিধি কেমন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে একমাত্র তারই ইবাদত করতে হবে। এরপরে ফয়সালাকৃত দ্বিতীয় বিষয়টি আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এটা সাময়িক ঘোষণা, বরং ফয়সালাকৃত ঘোষণা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফয়সালা করে দিয়েছেন, ভালো লাগুক আর না লাগুক, মন মেজাজ খারাপ হোক আর না হোক, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা ফয়সালাকৃত। অন্যদিকে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হক আলোচনা করতেছেন, হকের আলোচনা, লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এভাবে ধারাবাহিকভাবে হকগুলো আলোচনা করতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হকের আলোচনার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হক, তারপরে আনছেন পিতামাতার হকের কথা। এখন যদি হকের দিক থেকে লক্ষ্য করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায়ের পরে মানব জাতির মধ্যে সর্বপ্রথম পিতামাতার হক আদায়ের কথা বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখতুল্লাহি ফি সুখতিল ওয়ালিদি। আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এটা পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে পিতামাতার কি হক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাদের হকগুলো আদায় করো, তাহলে তারা তোমাদের জন্য জান্নাতের মতো, তাদের মাধ্যমে তুমি জান্নাত পাবা। আর যদি তাদের সাথে খারাপ আচরণ করো তাহলে জান্নাত তো পাবাই না, বরং জাহান্নামে যেতে হবে। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পরে বান্দার হকের মধ্যে পিতামাতার হকের কথা আগে আনলেন। অন্যদিকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের ডানাকে তাদের সামনে অবনত করো। এবং তাদের ক্ষেত্রে তারা যখন বার্ধক্যে পৌঁছায় তখন তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বলছেন, আহাদুহুমা আও কিলাহুমা, একজন হোক অথবা উভয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদেরকে উফ শব্দ, ধমক তো দূরের কথা, ধমকের সুরেও কথা বলবে না, উফ শব্দটাও বলবে না, উফ কি বললা তুমি, কাজ হইল না, দূর, এই জাতীয় কোনো কথা, তাদের সামনে বিরক্তি ভাব প্রকাশ করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। এটা শুধু নিষেধ করছেন এরকম স্বাভাবিক বলে দিচ্ছেন না, এটা ফায়সালাকৃত। ওয়াকাদা রাব্বুকা, আপনার রব এটা ফায়সালা করে দিচ্ছেন। এখন ফায়সালাকৃত বিষয় আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি এবং শুধুমাত্র তাদের এই হকটুকু আদায় করেই ক্ষান্ত না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করব সেটাও বলে দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে এই ভাষায় তুমি দোয়া করো যে আল্লাহ, আমি যখন অক্ষম ছিলাম তখন তারা যেভাবে আমাকে লালন পালন করেছে, তুমিও তাদের অক্ষম অবস্থায় তুমি তাদের কি করো, ওইভাবে আদর যত্নে লালন পালন করো। আর একটা বিষয় মনে রাখা দরকার, যারা পিতামাতা আছে এই বয়ান শুনে মনে করবেন যে এখন তো আমার ছেলে মেয়ে আমার জন্য এরকম পাগল হয়ে যাবে। গাছ যেমন লাগাবেন ফলও এরকম আসবে। আপনি যদি আম গাছ লাগান, আম থেকে আম গাছ থেকে আম ফল আসবে। যদি আপনি নিম গাছ লাগান, নিম গাছ থেকে যদি আপনি আম ফলের আশা করেন তাহলে তো এটা বড়ই বোকামির কাজ। আপনি আপনার সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত করেন, আমি বলছি না আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন, তাহলে তো আশপাশে আমাদের নগরকান্দা যতগুলো মাদ্রাসা আছে এগুলো তো আটবে না, আরও এরকম ডাবল মাদ্রাসা দেওয়ার প্রয়োজন হবে। আমি বলি আপনার সন্তানকে আপনি সুশিক্ষা শিক্ষিত করেন। আর সুশিক্ষা দ্বীনি শিক্ষার বিকল্প নেই। দ্বীনি শিক্ষার বিকল্পে গিয়ে সুশিক্ষা অর্জন করা এটা কোশ্চিনকালেও সম্ভব না। এই জন্য ন্যূনতম বেসিক জ্ঞানগুলো, ধর্মীয় যে জ্ঞানগুলো, এগুলো শিক্ষা দেন। এরপর আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান। আমাদের এলাকায় ঘোরেন, কয়টা ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, কয়টা ভালো ডাক্তার পাওয়া যাবে? নাই তো। এগুলো দরকার না? এগুলোও দরকার। তো যখন একজন সুশিক্ষা শিক্ষিত ডাক্তার হবে তখন উল্টাপাল্টা ওষুধ সে লিখবে না, রোগীকে সে ভোগান্তিতে ফেলবে না। যখন ভালো মানের একজন ইঞ্জিনিয়ার, সুশিক্ষা শিক্ষিত ইঞ্জিনিয়ার হবে তখন সে তার কাজের মধ্যে গড়বড় করবে না। যখন ভালো মানের একজন আইনজীবী হবে তখন সে তার আদালতে উল্টাপাল্টা করবে না। তবে এর জন্য সুশিক্ষাটা জরুরি। এই জন্য আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করেন, বেসিক জ্ঞানগুলো শিক্ষা দেন, আপনার বার্ধক্য দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো কাটবে।
আর নয়তো যদি সুশিক্ষা শিক্ষিত না করেন তাহলে বৃদ্ধাশ্রমে আপনাকে কাটাতে হবে আপনার দিনগুলো। তো যারা টাকা পয়সা আছে যাদের, এরা তো সেখানে দিতে পারে, যাদের টাকা পয়সা নাই এরা কি করবে? টাকা পয়সা থাকলে কি, বর্তমান ঘটনা, 3 ছেলে সবাই যার যার মতো প্রতিষ্ঠিত, বড় বড় পদে আছে, একজন বাইরে থাকে প্রতিষ্ঠিত, আর 2জন তো দেশেই থাকে। তার মেয়ে তার পাশে থাকে, পাশের ফ্ল্যাটে। মা মারা যায় 1 সপ্তাহ যাবৎ কোনো খোঁজখবর নেই। আপনি কি এটাকে খুব হালকা ভাবে নেন? যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন তাদের হক সম্পর্কে, তাদের সাথে ভালো ব্যবহার করা সম্পর্কে, তারা সেটা করলো না, না করে পিতামাতা ওইভাবে বার্ধক্য অবস্থায় কষ্টে ভুগতে ভুগতে মারা গেল, এটাকে খুব হালকাভাবে নেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে বা আসতেছে এদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন।